বাংলাদেশ থেকে আপনাদেরকে ইন্ডিয়া দেখাতে পাচ্ছি, যে এতে কি ইচ্ছা করছে ইন্ডিয়াতে? হ্যাঁ, কিন্তু পাসপোর্ট নেই। পাসপোর্ট নাই, পাসপোর্ট হলে ইন্ডিয়া যাওয়া হতো নাকি? পাথরটা কহে জিন্দা, পাথর কহে জিন্দা লয়, পেটে তিরপাল টাঙা থাকতো। 300 বিঘার উপরে দিঘি, বিশাল বড়। হয়তো মোবাইলে বুঝতে পারছেন না যে এরিয়াটা পুরাই ঘিরে মোট 40টা ঘর আছে, যে কারণে এটার নামকরণ হয়েছে 40 ঘর। হযরত শাহ নেমতুল্লাহর কবর, আর চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের পাশে একটা কলেজ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ থানার ছোট সোনা মসজিদ। তো চলেন আপনাদেরকে ছোট সোনা মসজিদের কি কি ঘোরাতে পারি। আর স্থলবন্দর এবং 40 ঘর, আবার জামশিক্ষা মসজিদ, এখানে বেশ কয়েকটা ঐতিহাসিক স্থান আছে, সেগুলো ঘুরিয়ে দেখাবো। তো চলেন। আমরা যাচ্ছিলাম স্থলবন্দর। স্থলবন্দর যাইতে যে দেখছি এখানে অনেক বড় একটা দিঘি। তো এখানে আশপাশের মানুষের কাছে জানতে পারলাম যে এইটা 300 বিঘার উপরে দিঘি, বিশাল বড়। হয়তো মোবাইলে বুঝতে পারছেন না যে অনেক দূরে, হচ্ছে প্রায় 350 কি 300 বিঘার উপরে দিঘি। তো দেখে খুব ভালো লাগছে, মানে প্রচুর বড়। এখানে এটা হচ্ছে সরকারি একটা দিঘি। তো নামলাম যে একটু স্থলবন্দরে যাইতে। তো ওই পারে আবার দেখছি একটা মুক্তিযোদ্ধা গণকবর। তো চলেন আপনাদেরকে দেখাই। মুক্তিযোদ্ধা গণকবর, বালিয়াদিঘি গ্রাম, মানে এখানে মুক্তিযোদ্ধাদের মনে হয় কবর দেওয়া হয়েছিল, যে কারণে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর। চলেন এখন যে বাংলাদেশের শেষ সীমানা স্থলবন্দর, সোনা মসজিদ স্থলবন্দর। তো চলেন মসজিদ স্থলবন্দর, মানে এখান থেকে ইন্ডিয়া থেকে যত পাথর বা যত যা কিছু আছে সর্বপ্রথম ইন্ডিয়ান ট্রাক গুলো এখানে ঢুকে। তো ইন্ডিয়া থেকে সবকিছু আসে, এসে এখানে আগে ঢুকে, তারপর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলে। আপনাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখার চেষ্টা করছি অল্প কিছু, কারণ সেখানে বর্ডার গার্ড আছে, ওইদিকে যেতে দিবে না, বা ভিডিও করাও নিষেধ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলে বাংলাদেশের শেষ সীমানা সামন থেকে। তো আপনাদেরকে একটু জুম করে দেখাই যে ওই যে এটা ইন্ডিয়া, আমি এখন বাংলাদেশে আছি। ওই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন, যে ওই যে একটা লাইন, ওই লাইনের পর থেকে হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ থেকে আপনাদেরকে ইন্ডিয়া দেখাতে পাচ্ছি, যে একটু জুম করে দেখালাম ইন্ডিয়ার গেট। তো ওপার যাওয়া যাবে না। আর এখন হচ্ছে ঈদের ছুটি, যে কারণে কোর্ট বন্ধ। তো এখানে ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাও সবাই তুলছে ছবি বা ভিডিও করছে, যে কারণে আমিও একটু ভিডিও করলাম। তো ইন্ডিয়াও দেখালাম, মানে বাংলাদেশ থেকে যে ইন্ডিয়া দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে। তো আমরা ইন্ডিয়া দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে। কেমন অনুভূতি, মানে যাইতে কি ইচ্ছা করছে ইন্ডিয়াতে? হ্যাঁ, কিন্তু পাসপোর্ট নেই। পাসপোর্ট নাই, পাসপোর্ট হলে ইন্ডিয়া যাওয়া হতো নাকি? ইন্ডিয়া আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। এটা সোনা মসজিদ স্থলবন্দর, তাই না? তো এই যে ইন্ডিয়া দেখছো বা সোনা মসজিদ ভুললা, এখন আমরা ঐতিহাসিক স্থানগুলো যাইনি, কিন্তু যাব। কিন্তু এর আগেও আসা হয়েছে অনেকবার, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগছে যে কাছ থেকে ইন্ডিয়া দেখছো। একবার দেখো ইন্ডিয়াটা কত দূরে। তো আপনাদেরকে দেখাই, এই যে জুম করে, যে ইন্ডিয়ার গেট একদম দেখা যাচ্ছে। এই যে ওই পারে গেলেই ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। আপনাদেরকে যদি দেখাবো, এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক। ওইগুলো হচ্ছে যে লোড গাড়ি, ওইগুলো হচ্ছে বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করছে। যদি হচ্ছে এই স্থলবন্দর খুলে দেয় ঈদের ছুটির ভিতরে, তাহলে ওই গাড়িগুলো চলে আসবে বাংলাদেশে। ওইগুলো হচ্ছে বাংলাদেশেরই প্রোডাক্ট, মানে পাথর থাকে বা ফলমূল, মানে অনেক কিছু যেগুলো আমদানি রপ্তানি হয়, ওগুলো সবগুলোই ওখানে অপেক্ষা করছে হচ্ছে এই পোর্ট বা ওই গাড়িগুলো বাংলাদেশে চলে আসবে। আপনাদেরকে ঐতিহাসিক স্থান যেগুলো আছে সেগুলো দেখাই। হচ্ছে দরজবাড়ি মসজিদ, এই যে এইদিকে এইটা মসজিদ। এই মসজিদটা অনেক পুরনো, অনেক আগে বানানো হয়েছে। তো যাই আপনাদেরকে ভিতরটা দেখাই, ভিতরটা কেমন। ভিতরে ছাদ টাদ কিছু নাই, শুধু এই যে নকশা বা সুন্দর সুন্দর ডিজাইন করে বানানো আছে। এটার উপরে ছাদ নাই, মানে উপরে কিছু করা নাই, কিন্তু এই সাইডে একটা মসজিদের মতো নকশা, সুন্দর নকশা করা আছে। তো দেখতে খুব ভালো লাগছে মসজিদটা। যদিও ওপর ঢালাই বা ওপরে কিছুই দেওয়া নাই, শুধু একদম আকাশ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে দরজবার ভিতর। এই নকশাগুলো দেখে খুব ভালো লাগছে, যেগুলো হচ্ছে
অনেক অনেক বছর আগের ডিজাইন করা। এগুলো সম্ভবত মিনার টাইপের কিছু একটা করেছিল তখন। মানে এই মসজিদটা পরিপূর্ণভাবে হয়নি, বাট অনেক পর্যটক আসে এগুলো দেখতে বা এগুলো ঘুরতে। ঐতিহাসিক জিনিস মানুষ সবাই দেখতে পছন্দ করে। এখন যাবো আমরা 40 ঘর, এটি হচ্ছে 40 ঘর। তো 40টা নাকি ঘর আছে, তো চলেন ওইটা দেখি আমরা। 40 ঘর, এখানে ছোট ছোট করে 40টা ঘর করা হয়েছে, পরিপূর্ণ না, শুধুমাত্র এই যে এখানে ঘর ওইখানে ঘর। আমি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পুরোটা 40 ঘর। এখানে একদম 40টা ঘর আছে ছোট ছোট, যে কারণে এটার নাম 40 ঘর। এটার নাম কোনো থাকলে জানি না, কিন্তু এটা 40 ঘর নামে পরিচিত বেশি। এটা এরিয়াটা পুরাই ঘিরে মোট 40টা ঘর আছে, যে কারণে এটার নামকরণ হয়েছে 40 ঘর। তো এই তো ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা ঘর, এটা হচ্ছে রাস্তা, এটা ভিতরে যাওয়ার রাস্তা, ওই যে একটা ঘর, ওই যে একটা ঘর। এভাবে মোট এখান থেকে ঘুরে একদম মোট 40টা ঘর আছে। এখানেও প্রচুর পরিমাণে পর্যটক আসে মানে ঘুরতে, যে এই 40 ঘরটা দেখতে। এখন পুরোটা ঘুরে দেখা সম্ভব না, কারণ প্রচন্ড গরম। ঘরগুলো বেশি একটা বড় না, একদম ছোট ছোট ঘর, একটা দুইটা তিনটা চারটা, এদিকে চারটা আছে, পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তবে মোট 40টা, পুরো এলাকা দিয়ে 40টা ঘর আছে। 40 ঘর দেখালাম, এখন যাব আমরা তোহাখানা। তোহাখানার পরে যাব সোনা মসজিদ। তো চলেন। এটা হচ্ছে রংধনু পার্ক, তোহাখানা যাওয়ার রাস্তাতে। তো এটা ঈদের কারণে প্রচুর পরিমাণে ক্রাউড, যে কারণে আমরা ভিতরে গেলাম না, কারণ এখানে পার্কটা মোটামুটি ভালো। আরেকটা পার্ক আছে সোনা মসজিদের ওখানে, ওইটাও দেখাবো আপনাদের। আর এই পার্কটাও বেশ বড়, কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড। দেখতে পাচ্ছেন কত পরিমাণে মানুষ যাচ্ছে ভিতরে। তোহাখানাতে অনেক পর্যটক তো ভিতরে যায়। তো একটা ভিডিও দিয়েছি ইউটিউবে তোহাখানা নিয়ে শুধু, তো সেই ভিডিওটিও দেখতে পারেন। আর একটা এটা অংশ, তো এখানে একটা অংশ, এটা হচ্ছে মসজিদ, আর ওইটা হচ্ছে তোহাখানা। মানে এটা পুরোটাকেই তোহাখানা বলে। এখানে কিছু কবর আছে, কবরগুলো দেখা, একটা নাকি জীবিত পাথরও আছে, ওই পাথরটাও আপনাদেরকে দেখাবো। এখানে সুবিশাল একটা পুকুর আছে, ছোট না আবার বড় নয়, এখানে কিছু কবর আছে। আর এটা হচ্ছে মসজিদ। পুকুরটা দেখে পুকুরের ধারে বসে ভালো লাগবে। আর এটা হচ্ছে মসজিদ, এখানে নামাজ পড়ে, রক্তে নামাজ পড়া হয় এই মসজিদে এখনো। আর এখানে 3টা কবর আছে, এখানে অনেক জানা অজানা নাম। ভিতরে যায়, ভিতরে আরো ছোট ছোট কবর আছে, সেগুলো কবরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে বেশ কিছু কবর আছে এবং একটা জীবিত পাথরও আছে। আগে আপনাদেরকে জীবিত পাথরটা দেখায়। জানি না এটা জীবিত পাথর কি এটা এমনিতেই বলে। তো মানুষের থেকে যতটুকু শুনেছি, এই যে যে পাথরটা দেখছেন, এইটা নাকি জীবিত পাথর দাঁড়িয়ে আছে এটা। আর এগুলো নাকি মৃত পাথর, এটা নাকি পাথর বড় হয়, এটা কতটুকু সত্য জানি না। আর ছোট ছোট কবর আছে, যেগুলোর পরিচয় এখনো তেমন একটা পাওয়া যায়নি। আর সুন্দর সুন্দর ফুলের গাছও আছে, অনেক ফুল ফুটে আছে। ফুলের গাছগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছে। তোহাখানা, ওটা হচ্ছে তোহাখানা মসজিদ। এখানে ভিতরে একটা কার যেন কবর আছে, সেটা হচ্ছে হযরত শাহ নেমতুল্লাহর কবর। আর চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের পাশে একটা কলেজ আছে, যেটার নামকরণেই ওই কলেজটা। তো এখানে তেমন একটা ভিডিও করা যাবে না। এটা হচ্ছে বেশ ঠান্ডা, কিন্তু ভিতর এত পরিমাণে ঠান্ডা এই জায়গাটা যদি আপনাদেরকে দেখাই। এগুলো অনেক পুরনো, দেখাতে পাচ্ছি কিনা, এটা ভিতরেরটা হচ্ছে শাহ নিমতুল্লাহর কবর। ভিতরে যাওয়া নিষেধ, তাও একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। আর এগুলো হচ্ছে দেওয়াল, বা এগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কত পুরনো একটা স্থাপনা। এখানে অনেক ঘুরতে আসে, আমি তাদের কাছে পারমিশন নিয়ে ভিডিও করছি, যে ভিতরে একটু ভিডিও করব। তো বললো যাও যাও করো, সমস্যা নেই। আঙ্কেলকে ধন্যবাদ যে আমাকে ভিডিও করতে দিল ভিতরে। এইগুলো হচ্ছে, এগুলোর নাম হচ্ছে গম্বুজ, ছোট ছোট গম্বুজ, যদিও ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। তো তোহাখানা এটাই মেন, যে নেমতুল্লাহর কবর। আর বাইরে যেগুলো দেখতে পাচ্ছেন, বাইরে এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, বাইরেও কিন্তু বেশ কিছু কবর আছে। তো এই যে এখানে একটা কবর, ওইখানে একটা কবর, বাইরেও কিন্তু অনেক পরিমাণে কবর আছে। হযরত শাহ নিয়াতুল্লাহ মাজার, চাঁপাই নবাবগঞ্জের বিশ্ব রোডে কলেজ আছে, ওর নাম জি, এর নামকরণে একটা কলেজ। কলেজ আছে। এই ঘরে আছে খাদেমের ঘর। আমি যেরকম খাদেম, ওরকম 400 বছর খাদেম আছে ঘরে। আর একটা কোরআন শরীফ আয়াত লেখা আছে, খোদাই করে পাথর। আর এখানে 32টা গোরস্থান আছে। আর এটা থেকে 300 গজ দূরে মহিলা মাজার আছে। আর ওইটা পাথরটা কহে জিন্দা পাথর, কহে জিন্দা লয়, এটা তিরপাল টাঙা থাকতো।
পাথরটা রাত্রে বড় হয়, এটা একদম কি মিথ্যা কথা না সত্য কথা? এটা মিথ্যা কথা। মিথ্যা কথা মানে অনেকের থেকে শুনেছি যে এখানে নাকি যে পাথরটা আছে একটা জিন্দা পাথর আর বাকিটি আমি এটাকার খাদেম ভাবে এসে পরীক্ষা করেছি, এটা কোনো বাড়ে না, কিছু হয় না। এটা পাথরটা হলো কাঁচা। ও শুধুমাত্র মানুষ তাহলে বলে কেন যে এটা জীবিত পাথর? এটা ছেড়ে দিয়েছে কে, বড় ভাই ছোট ভাই, খাদেম ভাই, এই পাথর কোনটা জিন্দা পাথর বড় হয়, হ্যাঁ। তো আমি বলছি এটা পাথর জিন্দা লয়, লয়, পাথরটা কাঁচা, বাড়ে না, এটা তিরপাল টাঙা থাকে। তার মানে এটা একদম মিথ্যা কথা। মিথ্যা কথা। আর এখানে যে কবরগুলো আছে ছোট বড়, এগুলো কি সব নামধারী কবর না অনেকের পরিচয় পাওয়া যায়নি? ৩৫টা গোরস্থান আছে, কোনো উল্লেখ নাই যে কার কবর। হ্যাঁ। শুধু শাহানিয়ামতুল্লাহর কবরটা হ্যাঁ, একদম। আর এইটা খাদেমের ঘরটা উল্লেখ আছে, সবাই খাদেমকে ডাকছে কি ওইটা উম্মুকের ঘর, খাদেম মসজিদ। ও আর আপনি? আমি মাজারের খাদেম। ও মাজারের। আপনি কত বছর আছেন? আমি ভাদ্র মাস থেকে আছি। মানে এই বছরের? এর আগে যে ছিল ওই আমি পুকুরের যোগানদার, পুকুর যোগ আছি, এটাও থাকছি। পুকুরে কি মাছ আছে? মাছ আছিল, শেখ হাসিনা পালাতে মাছটি উলাই গেছে। ও মানে সবাই ধরে নিয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এই পুকুরের পানি অসুখ মসুখ লেগেছিল, বিশ্বাস করে লিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ দিয়েছে 400 বছর থেকে লিয়েছে, মানুষ ভালো হয়েছে, না হলে লিয়েছে কেন? এই যে শুক্রবার বৃহস্পতিবার মোগলা ছাড়ছে, খাসি ছাড়ছে, সবই ছাড়ছে। তো ওই যে আরো অনেকে বলে যে সোনা মসজিদ আছে, সোনা মসজিদটা নাকি জিনের তৈরি, এটা কি কতটুকু সত্য? ওঠে সোনার নৌকা আসলো, হাতি দিয়ে তুলছিল, হাতি শুদ্ধাই নাম মেলেছে বেল গাছের সাথে, এটা শোনা কথা। এরা কুণ্ঠি করে, এগুলো সব মানুষের তাই। তৈরি। হ্যাঁ, তো এমনি হুপি উঠে দেয়। তারা আমরা হচ্ছে বেশ কিছু জায়গা ঘুরলাম, তাই না? কি ঘুরলাম আমরা? আমরা করলাম হচ্ছে দরসাবাড়ি মসজিদ, তখখানা ঘুরছি। আবার ইন্ডিয়া স্থলবন্দর, হ্যাঁ বর্ডার। তো ঘুরে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। হচ্ছে সোনা মসজিদ, এখন এলাম সোনা মসজিদ। এটা হচ্ছে জিনের তৈরি অনেকেই বলে, কিন্তু এটা একদম মিথ্যা কথা, এটা মানুষেরই তৈরি। ভিতরে দুইটা কবর আছে মুক্তিযোদ্ধাদের, তো কবর দুটো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সোনা মসজিদের ভিতর। সোনা মসজিদের ভিতরটা অনেক পরিমাণে ঠান্ডা, অনেকবারই আসা হয়েছে এবার দিয়ে সোনা মসজিদে, কিন্তু যেগুলো আপনাদেরকে দেখালাম এগুলো আজকে ভিডিওর জন্য একসাথে গেলাম। যে স্থলবন্দর, তোহাখানা, সোনা মসজিদ, 40 ঘর সবগুলো একসাথে কখনো যাওয়া হয়নি। তো এখন আপনাদেরকে সোনা মসজিদ দেখালাম, এটাই শেষ। সোনা মসজিদের ওই পারে একটা পার্ক আছে, যেমন রংধনু পার্ক। আর এখানে হচ্ছে আপনার দুইটা মুক্তিযোদ্ধার কবর আছে। তো চলেন মুক্তিযুদ্ধের দুইটা কবর আপনাদেরকে দেখাই। একটা আছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের একটা হচ্ছে কবর, আর একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। এই দুইটা কবর আছে এখানে। এখানে আরো ওইদিকে কবর আছে, ওইগুলোর নাম নাই। তো এই দুটা কবর যেহেতু নাম পরিচয় আছে দুইটা কবরের, এই দুইটা মুক্তিযোদ্ধার কবর। আসলে আগের অনেক পুরনো জায়গাগুলো সবাই দেখতে আসে। ওইটা হচ্ছে কলেজ, আর ওইখানে একটা পার্ক আছে, যেমন রংধনু পার্ক, আর ওটা জানে কি পার্ক নামটা ভুলে গিয়েছি। আর এটা হচ্ছে সোনা মসজিদ। তো সবকিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। তো কতটুকু আপনাদেরকে সোনা মসজিদের ঘুরিয়ে দেখাতে পারলাম জানি না, সর্বোচ্চটা চেষ্টা করলাম সবকিছু ঘুরিয়ে দেখার। স্থলবন্দর, সোনা মসজিদ, তরজবাড়ি, আর একটা কি বলে তোহাখানা। তো আপনাদের কোন জায়গাটা বেশি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।